সেনাবাহিনী এখনো ব্যারাকে ফেরে নাই। এটা কি বিশ্ব সুৎখোর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের একটা অংশ? প্রায় ৩ মাসের কাছাকাছি নির্বাচিত সরকার হয়েছে, জনগণের ভোটে নির্বাচিত সরকার। এখনো সেনাবাহিনী ব্যারাকে যায় নাই, এখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বাইরে আছে। কিন্তু কেন? সেনাবাহিনীকে বিতর্ক করার জন্যে এই অপচেষ্টা। বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং মুক্তিকামী মানুষ, কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসবে যদি সেনাবাহিনীকে বিতর্কিত করতে চান। সেনাবাহিনীর সামনে থেকে ধর্ষণ হচ্ছে, মববাজ হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। টাঙ্গাইল একটা মেয়ের 4 মাসের গর্ভবতী, তাকে ধর্ষণ করে তাকে মেয়েটা সহ হত্যা করা হয়েছে। কুমিল্লাতে এক বিএনপি নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, মববাজের মাধ্যমে থানা ঘেরাও করে এবং সমস্ত পরিবহন চলাচল বন্ধ করে দেয়। এটা কি সেনাবাহিনীকে বিতর্কিত করছে না? সেনাবাহিনী থাকাকালীন এই কাজগুলি করছে, যেটা আমরা অতীতে দেখেছি। সেই সুৎখোর সরকারের আমলে দেখেছি সেনাবাহিনী নিশ্চুপ, সেনাবাহিনীকে মানুষ ভুয়া ভুয়া বলছে। কিছু কিছু রাজনৈতিক সংগঠনের নেতা বা কর্মী ঢাকা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। গোপালগঞ্জে সেনাবাহিনী দিয়ে হত্যা করা হয়েছে। সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স, হুকুম যা দেবে সেটাই সে করে, এর বাইরে তারা আর কিছু বোঝে না। বাংলাদেশের সশস্ত্র বাহিনী জীবন দেওয়ার জন্য চাকরি করে, আগেও বলেছি আমি। আর আমরা যারা ব্যবসায়ী, সিভিল সোসাইটির মানুষ, টাকা আয় করার জন্য চাকরি করে। একমাত্র সশস্ত্র বাহিনী জীবন দেওয়ার জন্যে চাকরিতে যোগদান করে। আমরা সেই সেনাবাহিনীকে বিতর্ক হতে দেব না, কোনো কিছুর বিনিময়ে না। প্রয়োজন হলে আবারও আমরা এদেশের শান্তিকামী মানুষ, মুক্তিকামী মানুষ আবারও রাস্তায় নেমে আসবে সেনাবাহিনীর পক্ষে। এটা আমি বিশ্বাস করি এবং আমি ধারণ করি। বয়স কম হয় নাই, প্রায় ৭৬ বছরের উপরে, প্রায় না ৭৬ বছরের উপরে। পাকিস্তান দেখেছি, বাংলাদেশে দেখেছি, কোনোদিন সেনাবাহিনীর মেজর থেকে কর্নেল, কর্নেল থেকে ব্রিগেডিয়ার, ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল, মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেলকে দুর্নীতি দায়ে তাদেরকে গ্রেপ্তার করে এই ইউনূসের মেটিকুলাস ডিজাইনের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করার জন্যে উপস্থিত করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছিল সংবিধানে লিপিবদ্ধ আছে, একমাত্র যুদ্ধ অপরাধীদের বিচার এখানে হবে, আর কোনো বিচার হবে না। সেনাবাহিনীর আইন সম্বন্ধে আমার কোনো খুব একটা ধারণা নাই। সেনাবাহিনীর অফিসার, সিপাই যদি কোনো অপরাধ করে, তার বিচার সেনাবাহিনীর কোর্ট আছে, সেই কোর্টে বিচার হবে। এটাই সারা জীবন দেখেছি, জেনেছি। সেনাবাহিনী একটা ইনস্টিটিউশন। সেনাবাহিনীর প্রধানকে বকা দেওয়া আর সেনাবাহিনীর একজন সাধারণ, সশস্ত্র বাহিনীর একজন সাধারণ সিপাহীকে বকা দেওয়া, টোটাল সশস্ত্র বাহিনীকে বকা দেওয়া, তাদের সম্বন্ধে কুৎসা রচনা করা, এটা সহ্য করার মতো না। আপনাদের স্পষ্ট মনে আছে, শহীদ জিয়াউর রহমান সাহেবকে চিটাগাঙে কিছু বিপদগামী সেনাবাহিনীর
কর্মকর্তা তাকে নৃশংসভাবে হত্যা করে। সেই হত্যার বিচার সেনাবাহিনীতে হয়েছিল। সেনাবাহিনীর ভিতর যে কোর্ট আছে সেই কোর্টে বিচার হয়েছিল, সেখানে ফাঁসি হয়েছিল। কয়েকজন নিরপরাধ প্রমাণিত হওয়ার জন্যে খালাস পেয়েছিল। তার মধ্যেও আমার এক বন্ধু ছিল, আমার এক ক্লাসমেট, সহপাঠী। নিখুঁত বিচার হয়েছিল। যারা ছিল না তাদেরকে খালাস দিয়েছেন। আজকে সেনাবাহিনী যদি বিতর্কিত হয়, তাহলে আমাদের জাতিসংঘে সহ পৃথিবীতে সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক হবে, এবং এমনও হতে পারে এই সেনাবাহিনীকে বিদেশ থেকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। তাতে আমাদের সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হবে। এই ডিজাইনের সাথে যারা জড়িত, আপনারাও জানেন, আমরাও জানি, এদেশের মানুষ সবাই জানেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্রপতি ছিল, তখন প্রথম সেনাবাহিনীকে বিদেশে পাঠানোর জন্য ব্যবস্থা করেছিলেন। তখন আমাদের এই দেশের বড় বড় দলগুলি, সুশীল সমাজের কিছু সংখ্যক, কিছু সাংবাদিক মহলের লোকজন সোচ্চার হয়েছিল সেনাবাহিনীকে যেন বিদেশে না পাঠানো হয়। কঠিন ও দীপ্ত শক্তির অধিকারী পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ কোনো কিছুকে ভ্রুক্ষেপ না করে সেনাবাহিনীকে বিদেশে পাঠিয়েছিল। সে মনে করেছিল সেনাবাহিনী দেশের গর্ব, এবং পৃথিবীর মানচিত্রে সেনাবাহিনীর গর্ব গড়ে উঠবে। পাশাপাশি সেনাবাহিনীর বেতন বাড়বে। বাংলাদেশে যে বেতন পায় তার 3 গুণ বেতন বিদেশে যে সেনাবাহিনীগুলি যায়, সেই সেনাবাহিনীর সদস্যরা সেই টাকা বাংলাদেশে পাঠিয়ে দেয়। এটা বাংলাদেশের সবচাইতে বড় আয় সেনাবাহিনীর মাধ্যমে। আমি আবারও বলবো, এবং কঠিন এবং বজ্র কণ্ঠে বলবো, এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বিনয়ের সাথে বলবো, আপনি সেনাবাহিনীর রক্তের সাথে আপনি জড়িত। আপনার বাবা বাংলাদেশের সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিল। এই সেনাবাহিনীকে বিতর্কিত যাতে না করে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই মেটিকুলাস ডিজাইনের এই ইনুস, সুৎখর ইনুস, বাংলাদেশকে তার সার্বভৌমত্ব থেকে নষ্ট করার জন্যে, এবং আপনার পিছনে, আপনাকে আজকে এই দিনে আগেও আমি বলেছি, আপনাকে বলতে চাই, চোখ কান খোলা রাখুন। ইনুস আপনার বিপক্ষে আছে। আপনাকে কখন আপনাকে নামিয়ে দিবে সেই পরিকল্পনায় উনি ব্যস্ত আছেন। কিন্তু বাংলাদেশের মানুষ সেটা হতে দেবে না। আপনি শুধু কঠোর থাকেন। এবং আবারও বলি, সশস্ত্র বাহিনীকে নিয়ে কোনো রকম তাদেরকে, তার সম্মানকে ভুলুণ্ঠিত করার জন্যে যারা আজকে ষড়যন্ত্র করছে, তাদেরকে সাবধান করে দিতে চাই। বাংলাদেশের এমন কোন ঘর নাই, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো পরিবার নাই বাংলাদেশের এই সশস্ত্র বাহিনীর সদস্যরা ওই পরিবারে না আছে। সেই সমস্ত পরিবার এক যুগে যদি একসাথে যদি রাস্তায় নেমে যায়, তখন কোথায় এই মেটিকুলাস ডিজাইনের লোকজন আর কারা কোথায় কখন পালিয়ে যাবে, পালিয়ে যাওয়ার সুযোগও হবে না, এটা আমি বিশ্বাস করি এবং ধারণ করি। সেই জন্যে আমি আমার বর্তমান প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রীকে বলবো, সেনাবাহিনীকে বিতর্কর মধ্যে ফেলেন না, তাদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যান, না হলে বিতর্কর মধ্যে পড়বে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, টেপার সাপ কথা, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। কোনো ভুল যদি হয় আপনারা আমাকে জানান, আমি রেকটিফাই করে নেব এবং আপনাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইব। সবাইকে ধন্যবাদ।